শুভ সপ্তমী বন্ধুরা। সপ্তমীর সন্ধ্যাতে আমরা দেখুন ঠাকুর দেখতে বেরিয়েছি। আমরা এখন কসবা বকুলতলার রেনেসাঁস ক্লাবের পুজোটা দেখছি। ছোটোর ওপরে খুব সুন্দর প্যান্ডেল করেছে, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে, দেখতে থাকুন। এরপরে আমরা যাব বোসপুকুর শীতলা মন্দিরে। তো এই প্রতিমাটি দেখুন, ভালো, একদম সাবেকি। চলে এলাম বোসপুকুর শীতলা মন্দিরে। তো দেখুন, এবছরের থিম হচ্ছে বোসপুকুরের কাল রক্ষক, অর্থাৎ বিভিন্ন কালে যেসব জিনিস ব্যবহার করা হয়েছে সেগুলোই আমাদের কাছে তুলে ধরছে এই প্যান্ডেলের প্রচণ্ড ভিড় হয়েছে, দেখুন প্রচুর লোকজন এসছে। তার মধ্যে আমরা যাচ্ছি, তো আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন বাইরেটা কত সুন্দর লাগছে। তো বিভিন্ন কালে আমরা যেসব জিনিস ইউজ করে এসেছি, সেইগুলোই মানুষ যেগুলো ইউজ করেছে বা ব্যবহার করেছে, সেই জিনিসগুলোই মানুষের কাছে নতুন করে তুলে ধরার প্রয়াসটাই। দেখুন প্রচুর লোক আসছে, সপ্তমীর সন্ধ্যা, প্রচুর ভিড়। আমরাও এগিয়ে চলেছি, লাইনের মধ্যেই আমাদের ভিডিও করতে হবে। ভলেন্টিয়ারদেরও প্রেশার আছে, খুব বেশিক্ষণ তো দাঁড়াতে দেবেন না, দিচ্ছেও না। দেখুন বহু লোক ভিডিও করছে। তো আমার এই ভিডিওটির মূলত প্রয়াস হচ্ছে যে আপনারা যারা বোসপুকুর শীতলা মন্দির দেখতে আসতে পারেননি, তারা যাতে ঘরে বসে আমার ভিডিওর মাধ্যমে শীতলা মন্দিরের প্যান্ডেলটা দেখতে পান। আপনাদের যদি কেউ না দেখে থাকেন তো তাকে দয়া করে শেয়ার করে দেবেন। দেখুন এন্ট্রান্সের মুখেই একটা ঝাড়, খুব সুন্দর। আমরা ভেতরে ঢুকতে পেরেছি অনেক কষ্টে। এই দেখুন ঝাড়টা ভালো করে দেখাচ্ছি। তো এরপরে আমরা দেখি কি আছে, আগে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কি আছে? এখানে ধান আছে। আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন রকম ধান উৎপাদন হয়েছে, বর্তমানেও অনেক ধান ব্যবহার হয়। তো সেই সব ধানগুলোই এখানে রেখেছেন। দেখুন অন্নপূর্ণা, বিভিন্ন রকম নাম দেখাচ্ছে, নামগুলো ক্যামেরায় আসছে না, আর আমি ভিডিও করে সূর্যি আপনাদের সব কটা নাম বলতেও পারছি না, এখানে এত রকমের ধান তো আমি নিজেই চিনি না। দেখুন আমরা একটু দাঁড়াতে দিচ্ছি না, তো একটু এগিয়ে যাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর, পুরো মিউজিয়ামের মতন করেছে। এখানে কি আছে? এখানে বিভিন্ন রকমের জিনিস আছে যেগুলো পূর্বে আমরা কোনো সময় ব্যবহার করেছি অথবা এখনও করি, সেরকমও কিছু আছে। দেখুন প্রচণ্ড অন্ধকার, লাইট খুব কম। প্রচুর খরচা করে এই প্যান্ডেলটা। বন্ধুরা আমরা এগিয়ে যাই, যেহেতু প্রচুর ভিড়, তো ঠিক করে শ্যুটও করা যাচ্ছে না। আর এখানে মানে সাইডে গিয়ে যে দাঁড়িয়ে ভিডিও করব সেই সুযোগটাও পাচ্ছি না। এই দেখুন এখানে আর একটা ঝাড়, এই যে প্রতিমা, এটা কি করেছেন জানি না, কালের কিছু একটা ব্যাপার, আমি ঠিক বুঝতে পারছি না। আর যে প্রতিমাটা মানে পুজো করা হয়েছে সেটা এই যে নিচে, এই দেখুন
এখানে প্রতিমাটা পুজো করা হয়েছে। ছোট ঠাকুর। এটা কি মানে কি উদ্দেশ্যে আমি ঠিক বুঝতে পারলাম না। আপনারা যদি জানেন তো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সব কিছু তো আমার জানা সম্ভব না বা জানিও না। অনেক বড়, কিন্তু প্রতিমাটা কি বুঝতে পারলাম না। দেখুন খুব সুন্দর কাজ করেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং।